প্রধানমন্ত্রীর চাঁদপুর সফরের প্রস্তুতি নিয়ে জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আল ইমরান শোভন। শোভন, এই এলাকার আর্থসামাজিক অবস্থা যেমনটা বলেন, একে তো নদী ভাঙন, পাশাপাশি কর্মসংস্থানের অভাব, এই বিষয়গুলো মাথায় রেখে প্রধানমন্ত্রী আসলে কি পরিকল্পনা সাজিয়েছেন চাঁদপুর নিয়ে এবং এই সফর ঘিরে কি কি প্রস্তুতি রয়েছে? প্রিমিয়ার ওয়ার্ড্রোব, গুছিয়ে ফেলুন জীবনটাকে। দীর্ঘ ২২ বছর পর আগামীকাল প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান চাঁদপুর একদিনে সফরে আসছেন। এদিন তিনি খাল খনন কর্মসূচি উদ্বোধন করেন, পাশাপাশি যে ফ্যামিলি কার্ড যে বিতরণ হচ্ছে সেটি উদ্বোধন করবেন। আমি এই মুহূর্তে রয়েছি যে ফ্যামিলি কার্ড যে বিতরণ করবেন যে চাঁদপুর সরকারি কলেজ মাঠে। ইতিমধ্যে তার আগমনকে ঘিরে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। জেলা বিএনপির যে নেতৃবৃন্দ তারা জানিয়েছেন, বিশেষ করে চাঁদপুর যে নদী ভাঙতি এলাকা এবং কর্মসংস্থানের জন্য ইপিজেড, এই বিষয়গুলি তারা সরকার প্রধান কাছে তুলে ধরবেন। আমি এই মুহূর্তে কথা বলবো চাঁদপুর জেলা বিএনপি নেতা, তার কাছে তারেক রহমানের আগমন ঘিরে যে প্রস্তুতি রয়েছে সেই প্রস্তুতি সম্পর্কে আমি তার কাছে জানতে চাবো। ধন্যবাদ। আপনারা জানেন, প্রিয় চাঁদপুরবাসীর মাধ্যমে আমি জানাতে চাচ্ছি, আগামী ১৬ই মে আমাদের গণতন্ত্র বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের প্রিয় নেতা তারেক রহমান চাঁদপুরে আসছেন। আসলে দীর্ঘ ২২ বছর পরে উনি চাঁদপুরে আসছেন। আমাদের চাঁদপুর মানুষের অনেক দাবি আছে। প্রথমত আসলে আমরা চাই চাঁদপুর একটা নদীভাঙতি এলাকা। এই এলাকায় আসলে মতলব থেকে আমাদের চাঁদপুরের জাল্লাচর পর্যন্ত একটা বাঁধ অত্যন্ত আবশ্যকীয়, যেটা হলে চাঁদপুর রক্ষা পাবে। পাশাপাশি আপনারা জানেন চাঁদপুর জেলা ৩ নদীর মোহনায় অবস্থিত, যেটা দেখার জন্য সারা বাংলাদেশের মানুষ এখানে আসে। তো আমি মনে করি এই জেলাকে পর্যটন নগরী হিসেবে ঘোষণা দিয়ে পর্যটন করার জন্য যেটা করার ওনার, এটা আমার চাঁদপুরবাসীর পক্ষ থেকে আমার দাবি। পাশাপাশি এই যে চাঁদপুর কলেজে আমি অবস্থিত, ২০,০০০ ছাত্রছাত্রীর এই কলেজে আসলে ছাত্রছাত্রীর একটা প্রথম দাবি হলো চাঁদপুর সরকারি কলেজ থেকে পূর্ণ বিশ্ববিদ্যালয়ে পরিণত করা। পাশাপাশি এখানে অনেক জায়গা আছে ক্যাম্পাস করার জন্য, পুনর্গঠন করার জন্য যে অর্থ প্রয়োজন, সেই অর্থ ব্যাপারে আমার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ছাত্রদের মাধ্যমে আমার দাবি। পাশাপাশি চাঁদপুরে আপনার অনেক তরুণ আছে, যুবক আছে, তাদের জন্য কর্মসংস্থানের যদি ব্যবস্থা করা হয় সেটা হলো ইপিজেডের মাধ্যমে। চাঁদপুরে একটা ইপিজেড হোক, সেই ইপিজেডের মাধ্যমে তরুণ সমাজরা কাজ করে তাদের কর্মসংস্থান করে তাদের পরিবারকে চালাতে পারবে। আমি মনে করি সেটা উনি অবশ্যই সেটার ব্যাপারে উনি ঘোষণা দেবে। পাশাপাশি আমাদের চাঁদপুর জেলায় একটা মেডিকেল কলেজ আছে, একটি বিজ্ঞান ও প্রযুক্তি কলেজ আছে, যে দুইটা কলেজের ভবন এখনও নির্মাণিত হয়নি। তো এখন আমি মনে করি যে এই দুইটার ব্যাপারেও উনি পদক্ষেপ নেবে। আমাদের চাঁদপুরের আসলে অনেক দাবি আছে। তো আমি মনে করি আমাদের চাঁদপুরের এই জনগণ এবং চাঁদপুরের নেতাকর্মীরা অনেক উচ্ছ্বসিত। সহকর্মী ইমরান শোভন যুক্ত হয়েছিলেন চাঁদপুর থেকে।